এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝুরি আলু ভাজি কীভাবে বানানো যায় সেটাই শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অনেকে হয়তো পারো, যারা পারো না তাদের জন্য এই রেসিপিটা। আমি প্রথমে কিন্তু আলু খোসা ছাড়িয়ে তারপর কুড়িয়ে নিয়েছি কুড়ানো দিয়ে। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও কেটে নিতে পারো। যারা হাত দিয়ে কাটার ঝামেলাটা করতে চাও না তারা এইভাবে কুড়িয়ে নিতে পারো। তারপর আমি ভালো করে ছাঁকনিতে ধুয়ে তারপর একটু নুন, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এই ঝাঁকনিতে কিন্তু রাখতে হবে যেন জলটা নিচে থেকে পড়ে যায়। সেজন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। আর আমি তো সরিষার তেল দিয়ে রান্নাটা করি, তাই একটু তেলটা বেশি গরম করে নিয়েছি যেন সরিষার তেলের গন্ধটা আর কি না থাকে। সেজন্য আমি তেলটা গরম হলে তারপর আলু মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর অল্প অল্প করে কিন্তু ভেজে নিতে হবে, আর খুব অল্প আঁচে ভাজতে হবে যেন পুড়ে না যায়। আর এই আলুটা কিন্তু মোচমোচে থাকে, অনেক দিন রাখতে পারবে তোমরা যদি একটা বক্সে বা বয়মে রেখে দাও, তাহলে অনেক দিন রাখা যায়। পুরো একদম মচমচে থাকবে এই ঝুরি আলু ভাজাটা। আর নিরামিষ দিনে কিন্তু এই ঝুরি আলু ভাজাটা ডালের সাথে বা ঘি দিয়ে এভাবে মেখে খেতে ভালো লাগে। আর ভাত ছাড়াও কিন্তু এই ঝুরি আলু ভাজাটা খাওয়া যায়। আর নিরামিষ দিনে এই ঝুরি আলু ভাজাটা করলে কিন্তু সবাই খেতে পছন্দ করে। দেখো আমার কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে। এখন আমি ছাঁকনিতে তুলে নেব যেন একটুকুও তেল না থাকে। এইভাবেই আমি তেলটা ঝরিয়ে নিয়েছি। একইভাবে তিন চারবার আর কি আমি ভেজে নিয়েছি। আর সাথে আমি একটু বাদাম ভেজে দিয়েছি, সাথে একটু আর একটু টেস্ট বাড়ানোর জন্য। তোমরা চাইলে এখানে একটা ভাজা মশলা দিতে পারো, আমি ভাজা মশলাটা দিইনি। ভাজা মশলাটা তুমি জিরে বা ধনে গুঁড়ো করে ভেজে সাথে একটা শুকনো লঙ্কা দিলে তাহলে কিন্তু শুধু শুধু এইভাবে এই ঝুরি আলু ভাজিটা খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের ভেঙে দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, একদম মুচমুচে ছিল, কি বলবো তোমাদের, অনেক মুচমুচে ছিল। আর এই রেসিপিটা নতুনদের জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।